একটি গরুর ভিতরে 7 জন মানুষ শরীক হতে পারবে, একটি ওটের ভিতরে 7 জন মানুষ শরীক হতে পারবে। 7 ব্যক্তি মিলে আল্লাহ তাআলার নামে তাদের 7 জনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে ভালো হলো এক ব্যক্তির পক্ষ থেকেই একটা গরু দেওয়া, এক ব্যক্তির পক্ষ থেকে সামর্থ্য থাকলে একটি ওট দিয়ে কোরবানি করা, এক ব্যক্তির পক্ষ থেকে সামর্থ্য থাকলে একটি ছাগল দিয়ে, বেড়া দিয়ে, দুম্বা দিয়ে কোরবানি করা। তাহলে কোরবানিটা নির্ভেজাল হলো, তাহলে কোরবানিটা একেবারে পিওর হলো। কেননা 7 ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে কার অন্তরে কি লুকায়িত আছে, কে গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে, কে মানুষকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছে, কে আত্মীয় স্বজনের মন তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছে, যে আমি যদি কোরবানি না দেই, আমার ছেলে বিয়ে করিয়েছি, মেয়েকে বিবাহ দিয়েছি, আত্মীয় স্বজন হয়েছে, তারা এখন কি বলবে, তারা এখন কি ভাববে। বা অনেকে মনে করে আমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমি যদি এখন কোরবানি না দেই মানুষ কি বলবে, ছেলেমেয়েরা অন্যের কোরবানির দিকে তাকিয়ে থাকবে, অন্যের ছেলেমেয়েরা কোরবানির গোশত খাবে, আমার ছেলে মেয়ে খেতে পারবে না, এটা খারাপ দেখা যায়, খারাপ লাগবে, তাই তারা কি করে কোরবানি দেয়। এক একজনের এক এক নিয়ত হতে পারে, এক একজনের এক এক উদ্দেশ্য হতে পারে, এই জন্যে এককভাবে কোরবানি দেওয়া এটাই উত্তম, এককভাবে কোরবানি করা এটাই হলো শ্রেষ্ঠ। গরু দিতে পারলে আপনি এককভাবে একটি গরু দিলেন, আপনি ওট দিতে পারলে এককভাবে একটি ওট দিলেন। হ্যাঁ, এই ওটের ভিতরে আপনি আপনার ফ্যামিলির 7 জনের পক্ষ থেকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আপনি একটি গরু যদি কোরবানি করেন, তাহলে একটি গরুর ভিতরে আপনি 7টি পক্ষ নাম নিতে পারবেন, অর্থাৎ 7 জনের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। যদি আপনি এককভাবে একটি গরু দিয়ে আপনি কোরবানি দেন, তাহলে এই গরুর ভিতরে আপনি আপনার বাবার পক্ষ থেকেও দিতে পারবেন, আপনার মায়ের পক্ষ থেকে 1 ভাগ দিতে পারবেন, আপনার ছেলের পক্ষ থেকে 1 ভাগ দিতে পারবেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনি 1 ভাগ দিতে পারবেন, আপনার পক্ষ থেকে আপনি 1 ভাগ দিতে পারবেন, নবীজির পক্ষ থেকে আপনি 1 ভাগ দিতে পারবেন, আপনার দাদার পক্ষ থেকে আপনি 1 ভাগ দিতে পারবেন। এইভাবে যদি আপনি এককভাবে একটি গরু দিয়ে কোরবানি করেন, এই গরুর ভিতরে আপনি 7 ভাগ করতে পারবেন, এই গরুর ভিতরে আপনি 7টি অংশ নিতে পারবেন। আপনার বাবার পক্ষ থেকে 1 ভাগ, মায়ের পক্ষ থেকে 1 ভাগ, আপনার পক্ষ থেকে 1 ভাগ, ছেলের পক্ষ থেকে 1 ভাগ, স্ত্রীর পক্ষ থেকে 1 ভাগ, নবীজির পক্ষ থেকে 1 ভাগ, আপনার দাদির পক্ষ থেকে 1 ভাগ, এইভাবে আপনি 7টা ভাগ, 7টা অংশ আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই ভাইয়ারা আমার, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম সবচেয়ে উত্তম হলো এককভাবে কোরবানি দেওয়া। তাহলে কোরবানিটা নির্ভেজাল হবে, কোরবানিটা পিওর হবে, যে আমি আল্লাহর জন্যই কোরবানি করছি, আল্লাহকে খুশি করার জন্যই, আল্লাহকে দেখানোর জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি কোরবানি করছি। তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আপনার কোরবানিটা পিওর হবে, আপনার কোরবানিটা আল্লাহর কোরআনের বিধান মতো হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের কোরবানিটা হতে হবে আল্লাহ তাআলার জন্য। বর্তমান সময়ে যদি আমরা আমাদের কোরবানিটাকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে চাই, তাহলে এককভাবে কোরবানি করাটাই আমাদের জন্য উত্তম হবে, এককভাবে কোরবানি দেওয়াটাই আমাদের জন্য শ্রেষ্ঠ হবে। কিন্তু কেউ যদি এককভাবে দিতে না পারে, একটি গরুর ভিতরে 7 জন মিলে যদি আল্লাহ তাআলার নামে তাদের 7 জনের পক্ষ থেকে 7 ভাগে কোরবানি করে, তাতেও কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটি ওট যদি এককভাবে কেউ দিতে নাও পারে, 7 জন মিলে যদি 7 ভাগে যদি তারা আল্লাহ তাআলার নামে তাদের 7 জনের পক্ষ থেকে ওটকে নহর করে, ওট কোরবানি করে, তাহলে তাদের কোরবানি হয়ে যাবে। এই কথা বলার কোনো অবকাশ নেই, এই কথা বলার কোনো সুযোগ নেই যে এককভাবে কোরবানি দিলেই হবে আর শরীক হয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। একটা গরুর ভিতরে 7 জনের পক্ষ থেকে 7 ভাগে কোরবানি করলে আল্লাহ তাআলার নামে কোরবানি হবে না। একটি ওটের ভিতরে 7 জন মিলে 7 ভাগ করে 7 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি দিলে কোরবানি হবে না। এই কথা বললে এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য হবে। এই কথা কখনোই কোনো সময় ইসলাম এলাও করে না, এটা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, 7 জনের পক্ষ থেকেও একটি গরু কোরবানি করা যাবে, 7 জনের পক্ষ থেকে একটি ওট কোরবানি করা যাবে। তবে হ্যাঁ, যদি কেউ ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, বকরি দিয়ে, দুম্বা দিয়ে কোরবানি করে, তাহলে সেখানে একাধিক অংশ নেওয়া যাবে না, একাধিক অংশ নেওয়া যাবে না, একাধিক লোক সেখানে শরীক হতে পারবে না। একটি ছাগল একজনের পক্ষ থেকে, একটি বকরি একজনের
পক্ষ থেকে একটি খাসি, একজনের পক্ষ থেকে একটি ভেড়া, একজনের পক্ষ থেকে একটি দুম্বা, একজনের পক্ষ থেকে একটি ভেড়া, একটি দুম্বা, একটি খাসি, ছাগলের ভিতরে একাধিক ব্যক্তি শরীক হতে পারবে না। তাহলে বিষয়টা আমাদের স্পষ্ট হয়ে গেল যে 7 জনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যাবে, 7 জনের পক্ষ থেকে একটি উট কোরবানি করা যাবে। এর বাহিরে যারা বক্তব্য দিচ্ছেন যে না শরীক হয়ে কোরবানি করলে কোরবানি হয় না, বাগে কোরবানি দিলে কোরবানি হয় নাই, তাদের এই বক্তব্য ঠিক নয়, তাদের এই বক্তব্য সঠিক নয়। এই কোরবানির সময়ে গনিয়ে আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের মাসআলা শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের ফতোয়া শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের বক্তব্য অনলাইনে অফলাইনে শুরু হয়ে যায়। যেমন তার ভিতরে একটি বক্তব্য আছে যে একটা গরুর ভিতরে, একটি ওটের ভিতরে, একটি মহিষের ভিতরে 7 ব্যক্তি শরীক হয়ে কোরবানি করলে কোরবানি হবে না। গরু কিংবা ছাগল একটি পশুতে, একটি পানিতে এক ব্যক্তির পক্ষ থেকেই কোরবানি দিতে হবে, অথবা একই পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। 7 পরিবারের পক্ষ থেকে কোরবানি দিলে হবে না, 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে হবে না। কিন্তু দেখেন হাদিস শরীফের মধ্যে কি আসছে, আমরা সেই বিষয় একটু জানি, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হল হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবআতিন, নবীজি বলেছেন 7 ব্যক্তির পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যাবে, অর্থাৎ একটি গরুর ভিতরে সর্বোচ্চ 7 নাম ব্যবহার করা যাবে। 7 জনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যাবে, নাম তো হবে আল্লাহ তাআলার নামেই। রাসূল তারপরে বলেন ওয়াল জাজুরু আন সাবওয়াতিন, এবং 7 জনের পক্ষ থেকে একটি উট কোরবানি করা যাবে। তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম একটি গরুর ভিতরে 7 জন মানুষ শরীক হতে পারবে, একটি উটের ভিতরে 7 জন মানুষ শরীক হতে পারবে। 7 ব্যক্তি মিলে আল্লাহ তাআলার নামে তাদের 7 জনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করতে পারবে।